শুধুই কৃষক ভাই, খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাই বন্ধুগণ, স্বাগত জানাচ্ছি বোদার হাট থেকে, বোদা পঞ্চগড়। আমি যে সাইটে রয়েছে এই সাইটে শুধু কোরবানির জন্য কোয়ালিটি সম্পূর্ণ দাতাল ষাঁড় গরু করায় বিক্রি চলছে। আসুন আজকের বাজার আমরা দেখব। আর আজকের যে বাজারে আজকের যে সেরা কালেকশন, সেই সেরা কালেকশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আছে মাসুম ভাই। মাসুম ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো, আজকে উনি কীরকম কালেকশন করেছেন সে সম্পর্কে জানবো। মাসুম ভাই ভালো আছেন? তো আজকে আপনার কালেকশন কেমন? ছয়টা মাল কিনছি। ছয়টা মাল কিনছেন আপনি এখানে? তাই তাই ভাই দাম দিচ্ছে? কোনটা দাম দিচ্ছেন ভাই? এটা দাম দিচ্ছেন? কিরকম দাম দিচ্ছেন? 1,05,000 টাকা দাম দিচ্ছেন না? তাই ভাইয়ের টার্গেট কত মাসুম ভাইয়ের? 1,15,000। এটা মাংস কত আসবে? 4 মণ মাংস আসবে। আপনি কত বলছেন বললেন? 105 ভাই দাম দিচ্ছে। ভাই কোথা থেকে আসছেন? তাই তাই পাক্কা 4.5 মণ। তাই পাক্কা 4 মণ মাংস, 4 মণ 20 কেজি মাংস। এখানে একটি সাদা ষাঁড় হচ্ছে মাসুম ভাইয়ের, এই ষাঁড়টি সম্পর্কে জানবো। মাসুম ভাই, এটা সাদাটা কিরকম দাম চাচ্ছেন? 1,25,000। আর দাম দিচ্ছে কত কাস্টমার? 10 থেকে 12,000 দাম দিচ্ছে না? আপনার টার্গেট কত? তার মানে একটু সোজাসুজি বলেন। 15। হ্যাঁ, এখন বর্তমান ঈদ মার্কেট, মানুষ সোজাটা বুঝতে চাচ্ছে। ক্লিয়ার? একবারে সস্তা বাজার না? ভাই বলেছে একবারে সস্তা বাজার। মাসুম ভাই বলেছে 1,15,000 হলে উনি ছাড়বেন। আর কাস্টমার দাম দিচ্ছে 1,10,000 থেকে 12,000 টাকা। আগা করে 1 সমান। মাসুম ভাই, এটার মাংস কত আসবে? এটাও 4.5 মণ। তাই একই কোয়ালিটি, একই দাম। তাই একবারে দেশি পানির দামে এটা 1,10,000 দাম দিছে। রহিম ভাই কিছুক্ষণ আগে কথা বললাম রহিম ভাইয়ের সঙ্গে। তো আজকে বাজারে আমদানি কিরকম আছে? আমদানি প্রচুর ভাই, দেখেন রঙের মাল আনছি, বিক্রি হয় না। আচ্ছা ভাই, একটা কথা জানতে চাচ্ছি। আমাকে এক ভাই কমেন্ট করছে যে বোদার হাট থেকে ঢাকা ভাড়া কত পড়বে? ঢাকা ভাড়া কত পড়বে? হ্যাঁ, গাড়ি ভাড়া 25 থেকে 26,000 ভাই। কয়টা মাল যাবে? মাল যাবে 22টা মাল সর্বনিম্ন যাবে। সর্বনিম্ন 22টা মাল যাবে? 22টা যাবে। ছেলে নিলে 24টা যাবে, কিন্তু একটু রিস্ক হবে। 2টা শট নিয়ে গেলে ভালো হয়। 22টা সর্বনিম্ন। 22টা? আর যদি আমি 4টা 5টা নিয়ে যাই এরকম? 4টা 5টা নিয়ে গেলে ছোট পিকআপ নিতে হবে। আচ্ছা, ভাড়া কত পড়বে? ভাড়া সর্বনিম্ন মনে করেন যে 14 থেকে 15,000 টাকা নেবে। 14 থেকে 15,000 টাকা? 4-5টা যদি নেন আপনারা। তাই, খুব সুন্দর। ভাইকে অনেক ধন্যবাদ। আর পরে এরপরে লালগুলো আছে না, এগুলোর দাম জানবো এখন আমরা। হ্যাঁ দেখছি। তাই খুব জটিল জিনিস। হ্যাঁ, খুব সুন্দর জিনিস ভাই নিয়ে এসেছেন আজ। এই যে আমাদের সামনে যে শার্টটা আছে, খুব সুন্দর শার্ট মাসুম ভাই নিয়ে আসছেন। ওনার যে আজকে কালেকশন, খুব সুন্দর কালেকশন। আচ্ছা মাসুম ভাই, এটার বয়স কেমন? এটা 2 দাঁত না? আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? ভাই দাম চাইলে তো আগে দামে 35 চাইছিলাম, কিন্তু এখন দাম চাই না, 1,25,000 দাম চাই। 1,25,000? হ্যাঁ, 1,25,000। মাসুম ভাই 1,25,000 টাকা দাম চেয়েছে। আর কাস্টমার দাম দিচ্ছে কত? ভাই 10,000 বলে, 12,000 বলে। 10 থেকে 12,000। আপনার টার্গেট কত? 15,000 হলে দিয়ে দেবো। 15,000 টাকা হলে ছাড়বেন উনি মাসুম ভাই। খুব সুন্দর মাল। মানে গতবারে এই গরু বিক্রি হয়েছে 30,000। তাই, আচ্ছা, এটার মাংস কত আসবে বললেন? 4.5 প্লাস। 4.5 প্লাস। উনি 1,15,000 টাকা হলে ছাড়বেন। সে টাইট মাল। হ্যাঁ, বয়স হলো 2 দাঁত। দেশি মাল না? পিওর দেশি। তো শুধু দর্শক, আপনারা অবশ্যই ফলো করবেন। মাসুম ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই মাসুম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। মাসুম ভাইয়ের যে আজকে কালেকশন, পরে মানে আরেকটি কালেকশন আছে, সেটা আমরা দেখব। আচ্ছা, এই যে একটা। আচ্ছা মাসুম ভাই, এটার বয়স কেমন?
এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। এর দাম কত? এর দাম চাই 25,000 ভাই। কত? 25,000 চাই। 1,25,000। আর দাম দিচ্ছে কত? দাম দিতেছে 10,000 ভাই। 10,000। আপনার টার্গেট? আমার কাছে 12 হলে দিয়ে দিব এটা। 12,000 টাকা। 1,12,000। আজকে একদম সস্তা বাজার ভাই। সস্তা বাজার না? একবারে মানিক দর। এটা মাংস কতলা আসবে? এটার মাংস সর্বনিম্ন 4.5 মণ ভাই। 4.5 মণ। হ্যাঁ সর্বনিম্ন। আচ্ছা, আজকে যে মাসুম ভাই যে টার্গেটগুলো দিচ্ছেন, সেই টার্গেট অনুযায়ী আপনারা আমাকে কমেন্ট করবেন। হক দেখেন। আজকে যে উনি টার্গেট দিচ্ছে, এই টার্গেটগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, আর সেই ফলো অনুযায়ী আপনারা আমাকে কমেন্ট করবেন। এটা মাংস আর দিচ্ছে 4.5 মণ। সঙ্গে থাকুন। আর যারা কুরবানির জন্য কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় গরু ক্রয় করতে চান, অবশ্যই মাসুম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। পাশাপাশি আপনারা আমারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর উনি যে 4টা গরুর যে কালেকশন করছেন, বা উনি যে রেট দিয়েছে, খুব সুন্দর রেট দিচ্ছে। এটা দিয়েছে 1,12,000 টাকা, আর এটা দিয়েছে 1,15,000 টাকা। পাশাপাশি 3টা হলো সাদাটা, আর এই যে কালো বাদামি কালার, এটা হলো এই 3টা মিলে 15,15, 1,15,000। মাংস হবে 4 মণ 10 কেজি। খুব সুন্দর মাংস হবে। সঙ্গে থাকুন। শুধুই মাংস ক্রেতা ভাই ও বন্ধুগণ, আমরা দেখছি ঐতিহ্যবাহী বোদাহাটের মিডিয়াম দামের ষাঁড় গরু বাজার। আমাদের সামনে যে ষাঁড়টি আছে, এই ষাঁড়টি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে। ভাই ভালো আছেন ভাই? তো আজকে কীরকম চলছে বাজার? ভালো চলছে না? তাই? আচ্ছা, আজকে কটা মাল নিয়েছেন আপনি? 3টা। বিক্রি কটা হলো? একটা হয় নাই? তাই? ওই একটা হয়েছে? ভাইয়ের একটা ষাঁড় গরু বিক্রি হচ্ছে। আচ্ছা, এই যে আমাদের সামনে কালোটা, এটা বয়স কেমন? এটা 2 দাঁত। দেশি তো না? অল্প বয়স। অল্প বয়স, কেবল 2 দাঁত। দাম কেমন চাচ্ছেন? দাম তো লাগে 105, 100 সমান সমান চাচ্ছেন। আর কাস্টমার দাম দিচ্ছে কত? 80, 82, 85। 80, 82 এরকম বলে। 80 থেকে 82,000 টাকা দাম দিচ্ছে। বলে না। কেনা দামও বলে নাই? তাই? আপনি কত হলে ছাড়বেন ভাই? কত হলে ছাড়বেন? 90 পর্যন্ত হলে ছাড়বে। 90,000 টাকা করে ছাড়বে। এটা মাংস কত লাগছে? আপনার মোটামুটি 110। 110 কেজি। ভাই টার্গেট দিচ্ছে 110 কেজি। ভাইয়ের টার্গেট 90,000 টাকা। ভাইয়ের টার্গেট 110 কেজি। যে অনুযায়ী আইডিয়া দিচ্ছে, খুব সুন্দর আইডিয়া দিচ্ছে। এখানে কমতির কোনো হিসাব নাই। এই ষাঁড়টি যে 110 কেজি যে কম হবে তা হবে না, খুব সুন্দর আসবে 110 কেজি। ভাই এই হাটটার নাম কি ভাই? বোদা বাজার। বোদার হাট, পঞ্চগড় বোদা। পঞ্চগড় বোদা। কবে কবে হয় হাটটা? কবে কবে হয়? শনিবার আর বুধবার। শনিবার আর বুধবার। আর আমরা কয়টা হাট পাবো? আর একটা হাট পাবো। একটা হাট সামনে বুধবার। সামনে বুধবারে আমরা এই হাট আবারও পাবো। সঙ্গে থাকুন। যারা এই ধরনের কোয়ালিটি সম্পন্ন ষাঁড় গরু ক্রয় করতে চান, সামনে বুধবার সবাই চলে আসবেন এই বোদা হাটে। এটা কোন চ্যানেল? আমাদের সামনে যে ষাঁড়টি দেখা যাচ্ছে, শিং দেখেন, শিং অনেক বড় বড় শিং। এই ষাঁড়টি সম্পর্কে জানবো। ভাই এটা দেশি গরু? দেশি না? বয়স কেমন? 4 দাঁত। দাম কেমন চাচ্ছেন? 120। আর কাস্টমার দাম দিচ্ছে কত? 90 থেকে 95। আপনি কত হলে ছাড়বেন ভাই? আপনি দেখি মোটামুটি লাখের উপর। লাখের উপরে। 90,000 টাকা দাম দিচ্ছে না? মাংস কত আসবে? মোটামুটি 4 মণ। 4 মণ মাংস আটি দিচ্ছে ভাই। 4 মণ, খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন। 4 মণ ভাই মাংস টার্গেট দিচ্ছে। আমরা 10 কেজি কম হিসেব করবো, 3 মণ 30 কেজি। কথা হলো, আমি আপনাদের জন্য যেটা লিগাল, যেটা সত্য, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। সঙ্গে থাকুন আপনারা। এই যে আমাদের সামনে একটি লাল ষাঁড় হচ্ছে, এই ষাঁড়টি সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই আজকে বাজার কেমন চলছে? কম। তাই? আমদানি কেমন আছে আজকে? আমদানি বেশি না? কয়টা মাল নিয়েছেন? 7টা। বিক্রি করেছে মাত্র একটা। 7টার মধ্যে একটা মাত্র বিক্রি করছে উনি। আচ্ছা, এই যে লাল ষাঁড়টা আপনার, এটা বয়স কেমন ভাই? 4 দাঁত। দাম কেমন চাচ্ছেন? 95। আর দাম দিচ্ছে কত? 85 বলে। 85,000 টাকা দাম দিচ্ছে কাস্টমার।
আপনি কত হলে ছাড়বেন? 90,000 টাকা হলে উনি ছাড়বেন এই ষাটটিকে। ভাই মাংস কতগুলো আছে? 3 মন। ভাই মাংস টার্গেট দিচ্ছে 3 মন, কিন্তু না, 3 মনের ওভার হবে। 3 মন 10 কেজি মাংস খুব সুন্দর আসবে এই ষাটটি। খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি ষাট, লম্বা চওড়া অনেক বড়। আর এই ষাটটি কিন্তু ভুঁড়ি নেই, আপনারা দেখতে পাচ্ছেন কোনো ভুঁড়ি নেই। কথা হলো আজকের যে আমদানি, প্রচুর পরিমাণে আমদানি আছে আজকে এই বোদাহাটে। আর যে হারে আমদানি সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে। আমাদের সামনে একটি সাদা সার হচ্ছে, এই সারটির সম্পর্কে জানবো চাচার কাছ থেকে। চাচা, আজকে কটা মাল নিয়েছেন? বিক্রি কটা হয়েছে? বিক্রি কটা হয়েছে? আচ্ছা, এই যে সাদাটা, এটা বয়স কেমন? 2 দাঁত। দাম কেমন চাচ্ছেন? আর দাম দিচ্ছে কত কাস্টমার? 85 থেকে 86,000 টাকা দাম দিচ্ছে। আর আপনার টার্গেট কত? 90 পার হলে দেবেন। মাংস কতগুলো আছে আপনার আইডিয়া বলুন তো একটু? 3 মন। চাচা আইডিয়া দিচ্ছে 3 মন। 3 মন ওভার আছে মাংস। খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন সার গরু। কত হলে বেচবেন বললেন? 90 হলে উনি ছাড়বেন এই ষাটটি। আচ্ছা আচ্ছা, ফটো চাচা এটার দাম চাচ্ছে 1,10,000 টাকা দাম চাচ্ছে কালো ষাটটি। এটা বয়স কেমন? 2 দাঁত। কত হলে ছাড়বেন? 1 লাখ হলে ছাড়বেন। কাস্টমার দাম দিচ্ছে কত? 90 থেকে 92,000 টাকা। এটা মাংস কতগুলো আছে? কতগুলা? 3.5 মন। আচ্ছা ভাই, এটা আপনার কি টার্গেট কত আসবে? 90-95 আসবে দাম। তাই ভাই টার্গেট দিচ্ছে 90 থেকে 95,000 টাকা। শুধুই কৃষক ভাই, খামারি ভাই বন্ধুগণ, আমরা দেখছি ঐতিহ্যবাহী পঞ্চগড় বোদার হাট। আমি আবার সবাইকে বলতে চাই, চ্যানেলটি যে যেখান থেকে উপভোগ করতেছেন তার জন্য সর্বপ্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন।